পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে একমাত্র জীবন বিধান আমি দুনিয়ার মধ্যে যে ধর্মটাকে দিয়ে পাঠাইছি ওই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্মের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তারা হলো বাতিল। অতএব মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমানগণ তোমরা শুনে নাও, তোমাদের জন্য যে আমি ইসলাম ধর্মটা দিয়েছি এই ধর্মটা শুধুমাত্র আংশিক রাখবার আংশিক ছেড়ে দেবার তা হবে না, বরং উদখুলু আদেশ সূচক আমরের সিগা, উদখুলু প্রবেশ করে নাও ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণরূপে কোনো অংশ বাদ রাখা যাবে না। ঠিক কি না? আপনি বাসার ভিতরে মশারি টানালেন, প্রচন্ড মশার দ্রব, মশা থেকে বাঁচার জন্য আপনি মশারি টানালেন। এখন আপনি চিন্তা করলেন ফারুকি ভাই গোটা দেহটা মশারির ভিতরে ঢুকায় নিলাম, শুধুমাত্র হাতটাকে একটু মশারির বাইরে নিলাম, তাতে আর কি হবে? একটু হাতটাকে মশায় খাক, কোনো তেমন টেনশন কিছু হবে না। আপনি বলেন তো আপনার হাত যদি আপনাকে মশায় কামড়ায় গোটা দেহ আপনার জর্জরিত হবে কিনা? আপনার হাত মশায় কামড়াচ্ছে, গোটা দেহ বেশ বিষাক্ত হয়ে গেল। ঠিক তেমনি ভাবে হাজী সাহেব মক্কায় গিয়ে হজ করলো, বাড়িতে এসে তসবির দানা তার হাত থেকে ছুটে না, সব কিছুই তার ঠিক, কিন্তু হাজী সাহেব যে অর্থনৈতিক যে ব্যবস্থা তার মধ্যে আছে, তিনি সুদের লেনদেন ছাড়া তিনি বুক ফুলাতে পারে না। এরকম টাটকা হাজী সাহেব আছে না নাই? আবার নামাজ পড়ে, সব কিছু ঠিক, কিন্তু বোনের সম্পত্তি মেরে দেয় এমন ভাই আছে না নাই? অতএব আল্লাহ তাআলা বললেন উদখুলু, বান্দা প্রবেশ করে নাও ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে। কিন্তু মানুষ এখন ছড়ানো ছিটানো, মানুষ ইসলামের মধ্যে আসে না। কেন মানুষ ইসলামের মধ্যে আসে না? কেন মানুষ ইসলাম শুনতে চায় না? কেন মানুষ নামাজ পড়তে চায় না? কেন মানুষ ধর্ম মানতে চায় না? এর একটা গভীর কারণ আছে না নাই? কারণ ইসলামকে আমরা সত্যিকারের হৃদয়ে এখন পর্যন্ত ধারণ করতে পারি ভাইরা। ইসলামকে যদি হৃদয়ের মধ্যে ধারণ করা যায় তাহলে ইসলাম ভুলে থাকা যায়? যুগে যুগে মনীষীগণ, যুগে যুগে বিজ্ঞান এই ইসলামের ভুল ধরার জন্য তারা নানান ভাবে পায়তারা করেছে, নানান ভাবে চেষ্টা তারা চালিয়েছেন, কিন্তু তারা ভুল ধরতে এসে তারা ইসলামের ভুল খুঁজে পায় নাই। উল্টো ইসলামের কাছে স্যালেন্ডার করে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ! কিরকম ঘটনা জানা আছে না নাই? 1985 সালে 13ই মার্চ লন্ডনে 24 জন বিজ্ঞানী, 2 ডজন বিজ্ঞানী, তারা গবেষণা করলো যে ইসলাম হলো এমন একটা ধর্ম যার ভিতরে মিথ্যায় জর্জরিত। বলেন না নাউজুবিল্লাহ। কারণ ইসলাম ধর্মের যিনি আদর্শ, তারা যাকে আদর্শ মানে, ওই নবী অনেকগুলো মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছেন? সেখান থেকে তারা বাছাই করে 5টা হাদিস নিয়ে আসলো, যে 5টা কথা তিনি মিথ্যা বলেছেন। এটাকে আমরা মিথ্যা প্রমাণিত করব। আসি আমরা এই লন্ডনের সেই 24 জন বিজ্ঞানী, তারা যেই ভবনটার মাটির নিচে ছিল 4 তলা, সেখানে বসে তারা গবেষণা শুরু করছে। গবেষণা শুরু করলেন ইদা কবিরাল মাইয়িত, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করার পরে তাকে 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুক। কে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব প্রশ্ন আটকায় রাখা হয়, যদি সাপ্লাই হয়ে যায়, যদি ফাঁস হয়ে যায়, সবাই পাস করে। ঠিক কিনা? প্রশ্ন আগামীকালকে পরীক্ষা, আজকে রাতেও যদি প্রশ্ন পাওয়া যায় পাস করা যায় না? কিন্তু ভাইরা আমার, বাবাজিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোন কোন প্রশ্ন করবেন ফাঁস করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এরপরে মানুষ যত ফেল করা শুরু করবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে প্রশ্ন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমেরিকার ওই লন্ডনের বিজ্ঞানীরা এবার ভুল প্রমাণিত করার জন্য তারা গবেষণা শুরু করলেন। কবরের মধ্যে তারা আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা ফিট করবেন। এরপরে বড় একটা মনিটর নিলেন, মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে কবরের মধ্যে কিভাবে প্রশ্ন করা হয় তা দেখার জন্য তারা মনিটরের সামনে বসে গেলেন। মনিটরের সামনে বসে পর্যবেক্ষণ করবেন। একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হলো, ক্যামেরা লাগানো হলো, সব ঢেকে দেওয়া হলো। মনিটরের সামনে বসতে এখনো ফেরেশতা আছে না? কি বলে ফেরেশতা আসবেন? কিছুক্ষণ পরেই তাদের এই চিন্তা ভাবনা আর ঠিক রলো না। তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে তাদের ক্যামেরা, মনিটর সব কিছু পুরে ছাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, ফেরেশতা কি চর্মচোখ দিয়ে দেখা যায়? আওয়াজ দিবেন। চর্মচোখ দিয়ে ফেরেশতা দেখা যায়? দেখা যায় না। ক্যামেরা দেখা যায় না, ক্যামেরার মাধ্যমে ফেরেশতা দেখা যায় না, চর্মচোখ দ্বারা দেখা যায় না। এবার তারা ভেবে নিলেন, না আমরা ফেরেশতা দেখতে পারলাম না, হয়তো হাদিস এটা সত্য। এরপরে তারা আর একটা হাদিস নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وقع الذباب في اناء احدكم فانقلوه فان في احدهم جناحين। যখন তোমাদের তরল খাবারের মধ্যে, যখন তোমাদের তরল কোনো খাবারের পাত্রের মধ্যে মাছি বসবে, কি বসবে বলেন? মাছি বসবে। মাছি একটা হালাল প্রাণী না হারাম প্রাণী? দূষিত না? সব থেকে দ্রুত জাম ছড়ায় মাছি, সব থেকে দ্রুত জাম ছড়ায় মাছি। যেখানে আপনি একটা কাঁঠাল ভাঙলেন, কোথা থেকে যে মাছি চলে আসবে আপনি খুঁজেও পাবেন। আপনি দাওয়াত দেন না, ইনভাইট ছাড়াই তারা চলে আসবে। এই মাছি আপনার কাঁঠালের মধ্যে বসে, শুধু কাঁঠালের মধ্যে বসে না, ও নোংরা যত জায়গা আছে সেখানেও বসে। আল্লাহর নবী বললেন, যদি তরল খাবারের মধ্যে তোমাদের মাছি এসে বসে যায়, তোমরা মাছিটাকে দুধের ভিতরে চুবাইয়ে দিবে। এই কথাটা তিনি অস্বাস্থ্যকর কথা বলেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে, যেই সময় চিকিৎসা বিজ্ঞান ছিল না, যেই সময় স্বাস্থ্য পরীক্ষার কোনো যন্ত্র ছিল না, জান পরীক্ষার কোনো যন্ত্র ছিল না, ওই সময় মুহাম্মদ মাছিটাকে চুবাইয়ে দিতে বলছে। এর মানে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি এমন নবী, ৬৩ বছর জীবন তার, এই ৬৩ বছর জীবনের মধ্যে একটা মিথ্যা কথা বলেন না, ঠিক কিনা? দুনিয়ায় এমন কোন লিডার পাবেন না যেই লিডার তিনি মিথ্যা কথা বলেন নাই। তিনি এমন কোন মানুষ পাবেন না যে মানুষ তিনি মিথ্যা কথা বলেন নাই। কিন্তু আমার নবী হলেন এমন একজন নবী যে ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যামূলক, সন্দেহমূলক কথাও তিনি বলেন নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, ২৪ জন বিজ্ঞানী এবার গবেষণা শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। এবার তারা পরীক্ষার জন্য পাত্রের ভিতরে তারা দুধ নিল, মাছি আনা হলো। মাছি যখন তারা পাত্রের মধ্যে ছেড়ে দিল, দেখলো মাছি পাত্র থেকে যখন তিনি তাই সেই মাছিটা দুধ খাচ্ছিল, অজস্র জার্মে পাত্রটা ভরে গেছে, খাবার মতো অবস্থা নাই। এবার মোহাম্মদ যে বলেছেন ফানকুলু, ওখানে চুবিয়ে দাও। এবার তারা চুবিয়ে দিল। চুবিয়ে দেওয়ার পরে তারা পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখলো মাছি চুবানের পরে মাছির ওই চুবানের কারণে দুধটা জার মুক্ত হয়ে গেল। সুবহান! শিফায় পরিণত হয়ে গেল। এর কারণ খুঁজে তারা বের করলো। মাছি যখন তরল খাবার থেকে দুধ ভক্ষণ করে তখন একটা ডানা ভিতরে ঢুকায় দেয়, এরপরে একটা ডানা দিয়ে ঢুকায় দিয়ে তারা দুধ পান করতে থাকে। আর একটা ডানা তার জায়গা থাকে উপরে উঁচু করা থাকে। যখন চুবাইয়া দেওয়া হয়, মাছি চুবাইয়া দেওয়ার কারণে ওই ডানাটা যখন ভিতরে চলে যায়, ওই ডানাটার মধ্যে শেফা। শুধুমাত্র যার পরীক্ষা হয়েছে এমনটাই নয়, জাম পরিষ্কার হয়েছে এমনটাই নয়, ওই তরল খাবারটা শেফায় পরিণত হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ভাইরা আমার, যে আল্লাহর নবী ১৫০০ বছর আগে
এমন একটা চিকিৎসার কথা বলতে পারে, মাসির অপর ডানার ভিতরে শেফা আছে বলতে পারে, ওই নবী সাধারণ কোন নবী নয়, ওই নবী সাধারণ কোন মানুষ নন, নিশ্চয়ই তার কাছে আল্লাহ তাআলার ওহী আসে, ঠিক কিনা? এত বড় একটা কোরআন, যেই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল খুঁজে পায় নাই, ওই ভুল খুঁজে না পাওয়া কোরআনটা আপনি একটু হাতে নিয়ে দেখেন। যে লোকটা দুনিয়ার কোনো বিদ্যালয়, কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিখতে যায় নাই, কোনো উস্তাদ যেই ব্যক্তির নাই, কেমন করে এত বড় কোরআন, এত কথা, এত বিজ্ঞানের কথা, এত কিছু কেমন করে ওই ব্যক্তির জবান থেকে বের হয়? নিশ্চয় তিনি বের করেন নাই। বোঝা যায় মহান রব সৃষ্টিকর্তার বাণী, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? অতএব ভাইরা আমার, এই জন্য আমাদেরকে পবিত্র কোরআন মানতে হবে এবং রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূল এমন ছিলেন, তার চরিত্র এমন ছিলেন, রাসূলকে যারা দেখেছে দুনিয়া তারা ভুলে গিয়েছে, ঠিক কিনা? দুনিয়া ভুলে গেছে। রাসূলকে যারা দুনয়নে দেখেছে তারা দুনিয়া ভুলে গিয়েছে। দুনিয়ার কোনো কিছুই তাদের কাছে প্রিয় মনে হয় নাই, সব কিছু তাদের কাছে দুনিয়াকে ক্ষুদ্র জঘন্য মনে হয়েছে। এমন যদি ঘটনা শুনেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার বয়স মাত্র 8 বছর, তখন তিনি তার মায়ের সাথে বেড়াতে, নানা বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। প্রতি মুহূর্তে তাদের উপরে ডাকাত দলের আক্রমণ হলো। ডাকাত দলের আক্রমণের কারণে ওই জায়গা থেকে সমস্ত মহিলাদের স্বর্ণ অলংকার গুলো ডাকাতি করলো, অনেক মানুষদেরকে তারা গুম করলো, তারা নিয়ে গেল। এর মধ্যে যায়েদ বিন হারেসা তিনিও ছিলেন। এই যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে ডাকাত দলেরা ওকাজ মেলায় গিয়ে যায়েদ বিন হারেসাকে বিক্রি করে দিলেন। ওকাজ মেলা থেকে আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচাতো ভাই ওকাজ মেলা থেকে হাকিম ইবনে হাজান, তার ফুফু হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। তিনি ছিলেন তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে। এই হাকিম ইবনে হাজান হযরত যায়েদ ইবনে হারেসাকে তিনি ওকাজ মেলা থেকে কিনে নিয়ে গেলেন দেখার জন্য। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন। যাওয়ার পরে হযরত হাকিম ইবনে হাজান তিনি তার ফুফুকে বললেন, ফুফু, এখান থেকে আপনার যেই খাদেমকে পছন্দ হয়, যেই গোলামকে পছন্দ হয়, আপনি হাদিয়া হিসাবে নিতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল গোলামদের সাথে কথা বলে মনে হলো যায়েদ বিন হারেসা অত্যন্ত মেধাবী, খুব সুন্দর কথা বলে, বাকবক্তৃতাও সুন্দর। যায়েদ বিন হারেসাকে পছন্দ করলেন, নিয়ে আসলেন। কিছুদিন পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, ওই সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ ইবনে হারেসাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার হিসাবে দেন। উপহার হিসাবে দেওয়ার পরে নবীজির ঘরে তিনি থাকতে লাগলেন। একদিন যায়েদ বিন হারেসার এলাকার লোক মক্কায় হজ করার জন্য আসলো। হজ করতে এসে যায়েদ বিন হারেসার সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি এখানে? সব কিছু খুলে বললেন। বাড়িতে গিয়ে যায়েদ বিন হারেসা তার বাবাকে বলল, আপনার ছেলেকে দেখে আসছি, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মাদের ঘরে তিনি বসবাস করতেছেন, আপনি যদি যান সেখানে পেয়ে যাবেন। হারেসা তিনি চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দরজায় এসে বলতেছেন, বাড়িতে কি আছেন? বললে, হ্যাঁ আছি। তখন তিনি বললেন, আপনার ঘরে যে বালকটি রয়েছে, ওই বালকটি হলো আমার ছেলে, আর আমার সাথে যে আছে আমার ভাই। আমরা এসেছি আমার সন্তানকে নিতে, বিনিময়ে আপনি যত পয়সা করে বলেন সব কিছু দিতে রাজি। আমাদের সন্তানটাকে আপনি আমাদের কোলে ফিরায়া দেন। সন্তানকে যেতে বাবা চলে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে ডাকলেন, তুমি কি এনাদেরকে চেনো?
বললে হ্যাঁ ইনি হলেন আমার বাবা, ইনি হলেন আমার চাচা। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসাকে বললেন আপনার সাথে আমার একটা শর্ত আছে, আপনি যে বলেছেন যত পয়সা করি চাও সব কিছু দিতে রাজি, আমি আপনার কোনো পয়সা করি চাই না। আপনার সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, আপনার সন্তান যদি আপনার সাথে যেতে চায় আমি তাকে যেতে দিব, আর যদি যেতে না চায় তাহলে আমি তাকে যেতে দিব না। সুবহানাল্লাহ, কেমন চরিত্রের মানুষ ছিলেন। বাবা তো মনে করছে হ্যাঁ সন্তানকে যদি বাবা বলে বাবা চলো বাড়িতে চলো, অবশ্যই সন্তান তো রাজি হয়ে যাবে। বাবা রাজি হয়ে গেলেন, শিকারের শর্তে আপনার রাজি। সন্তানকে বলল বাবা চলো, এখানে আর গোলাম হয়ে থাকতে হবে না, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে রাজার হালে থাকবে, চলো আমার সাথে। যায়েদ বিন হারেসা তার বাবাকে বললেন বাবা আমি এখানে এমন এক আনন্দ পেয়েছি, এমন এক মানুষের সাথে আমি রয়েছি, ও বাবা পৃথিবীর সব কিছু দিয়েও যদি তুমি জান্নাতে নবীদের সাথে থাকতে চাই, দুনিয়ায় রাসূলকে দেখতে পাই নাই, দুনিয়ায় যদি রাসূলকে দেখতে পাইতাম সব কিছুই দিয়ে দিতাম। এরকম আমাদের প্ল্যান না? আমাদের মনটা তো এরকম, রাসূলকে বলে সব উজাড় করে দিতাম। এই রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, অতএব জান্নাতে থাকতে হলে কাজ করতে হবে 8টি। কয়টি? যুবক মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোর, আরো জোরে, জোর হয় না। জান্নাতের রাসূলের সাথে থাকতে হলে 8টি কাজ করতে হবে। এই 8টি কাজ সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? ভাগবেন কেডা কেডা হাত জাগান। ভাগবেন? ভাগবেন না তো? আলহামদুলিল্লাহ, যে কয়জন পেয়েছি, যারা পেয়েছি একসাথে জান্নাতে একসাথে কাতারবদ্ধ হয়ে গেট দিয়ে দলে সারিতে সারিতে ঢুকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলুন আমিন। ভাইরে আমার, নবীজির সাথে জান্নাতে থাকতে হলে 8টি কাজের 1 নাম্বার পয়েন্ট হলো নবীজির সাথে জান্নাতে থাকবে তারা দুনিয়াতে অধিক পরিমাণে সিজদা দিবে। যারা সিজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? সিজদা দেওয়ার প্রয়োজন আছে। এখন সিজদা দেব কোথায়? কোথায় সিজদা দেব? ভাইরা আমার, পীরের দরবারে, পীরের কদম তলে, মাজারে? কোথায় সিজদা হবে? মসজিদে। এজন্য সিজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? দলিল হযরত রাবি ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাকে ওযুর পানির ব্যবস্থা করে দিলেন, যা যা প্রয়োজন ব্যবস্থা করে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবি ইবনে কাবকে বললেন সাল, তুমি আমার কাছে কিছু চাও। একজন কর্মচারী যদি মালিক যদি কর্মচারীকে বলে তুমি আমার কাছে কি চাবে চাও, তাহলে কর্মচারী কি বলবে? মালিক বেতনটা বাড়াই দিয়েন। কি বলে? খাবার 2 বেলা দেন, 1 বেলা বাড়াই দিয়েন, তাই না? মেয়েটাকে বিবাহ দেব, কিছু টাকা পয়সা দিয়েন। কি বলেন? এটাই তো চাই। কিন্তু রাবিয়া বললেন ফাকুলতু আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, ওগো নবী দুনিয়ার কিছু চাই না, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, দুনিয়ার কিচ্ছুর প্রয়োজন নাই, আপনার কাছে জান্নাতে থাকতে চাই। ক্বালা গায়রা যালিক, আল্লাহর নবীজি বললেন না না, এটা তুমি কি চাইলে? অন্য কিছু চাও, অন্য কিছু বলো। রাবিয়া বললেন কুলতু ওয়া যালিক ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু চাই না, শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও রাবিয়া শোনো,
জান্নাতে যদি তুমি আমার সঙ্গী হতে চাও তাহলে তুমি জমিনে বেশি বেশি করে সিজদা দাও। এখন সিজদা দিতে হলে নামাজ লাগবে কিনা? নামাজ যদি না থাকে সিজদা দেওয়া যাবে, আর সিজদা যদি না দেওয়া যায় রাসূলের সাথে জান্নাতে কি থাকা যাবে? কি থাকা যাবে? কোনোভাবে থাকা যাবে? একটু বুদ্ধিমানি করে যদি গেলাম, মন্ত্রীকে কিছু টাকা পয়সা দিয়ে যে একটু ব্যবস্থা করে দেন, কি বলেন যাবে? যাবে? ভাই না আমার, অতএব নামাজ হলো মূল ইবাদত। নামাজ যার নাই, ঈমান নাই, তা ঠিক কিনা? দিনের শুরুতে ফজরের নামাজ। এখন প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ তাআলা দিনের শুরুতে ফজরের নামাজ রাখলেন? 10টা 11টায় তো রাখতে পারতেন। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দ্বারা দিনের শুরুটা করাতে চান তার সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর কদমে সিজদা দেবে। রাতের বেলায় ঘুমানো, সকাল হয়ে যাবে তার আগে আল্লাহর কদমে যদি কোনো বান্দা সিজদা দেয়, শুধুমাত্র কোরআন আর হাদিসই নয়, বিজ্ঞানও প্রমাণ করে যে ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্য থেকে, মস্তিষ্ক থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত চলাচল সুন্দরভাবে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে যেই ব্যক্তি ফজরের নামাজ নিয়মিত আদায় করবে তার ব্রেন স্ট্রোক সহজে হবে। বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবকরা চিন্তা করে, হুজুর একটু বয়স হয়ে গেল, এই বয়সে আরো তো অনেক বছর কেটে যাবে, এখনো বৃদ্ধ হতে অনেক বয়স, মরব তো অনেক পরে। ও যুবক ভাই, গ্যারান্টি দিয়ে যাও যে আগামীকাল ফজরের পরে তোমার মৃত্যু হবে না, তুমি ফজরের পরে হাঁটতে পারবে, এই গ্যারান্টি দিয়ে যাও। কি বলে আছে? যুবক ভাইরা তোমাদের কথা বলি, কোন যুবক যদি আল্লাহকে সিজদা দেয়, বৃদ্ধ আল্লাহকে একই পাশে বসে সিজদা দেয়, কিন্তু বৃদ্ধর ইবাদতের থেকে 40 গুণ বেশি সওয়াব যুবক পেয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল তোমার দৃষ্টি শক্তি কত? জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেছিলেন, ওগো হাবিব, আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে যত ফোঁটা বৃষ্টি বর্ষণ করে, প্রতিটি ফোঁটা আমি গুনতে পারি যে কত ফোঁটা জমিনে বৃষ্টি পড়ল। ওগো হাবিব, তবে একটা জিনিস দেখতে পাই না, আপনার যুবক উম্মত যখন আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহ কত নেক লিখে দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই যুবক, তোমার সিজদা আল্লাহর দরবারে দামি। যুবক যখন সিজদা দেয়, শয়তান বেজার হয়ে যায়। আল্লাহ শয়তানকে বলে, কি খবর, বেজার হয়ে গেল কেন? আমার বৃদ্ধ পাশে সিজদা দিল, তখন তুমি তো বেজার হলে না, এই যুবকটা সিজদা দিল, তুমি বেজার হয়ে গেলে কেন? বলতেছে, আল্লাহ ওই বৃদ্ধরে দিয়ে আমার কোনো অপকর্ম করার সুযোগ আমি পাই না, কিন্তু এই যুবকটাকে যদি আমি একটু সাইজ করতে পারতাম তাহলে তোমার সিজদা থেকে ভোলায় দিতে পারতাম, ঠিক না? এজন্য যে সমস্ত যুবক ভাইরা আজান হলে মসজিদে না গিয়ে অন্য জায়গায় আড্ডাখানায় বসে যায়, কাজ কর্মে লিপ্ত হয়ে যায়, জানা যায় ওই যুবক ভাইকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বড় আনন্দ পায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়। আর ওই যুবক যখন আজান দিলে মসজিদে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আর শয়তান বেজার হয়ে যায়। মুসলমান খুশি করবে যাকে, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট পেলাম, জান্নাতে রাসূলের সাথে থাকবে যারা, যারা দুনিয়ার বুকে অধিক পরিমাণে আল্লাহকে সিজদা দিবে তারা। নাম্বার 2 নম্বরে ইয়াতীমদের অভিভাবক হবে যারা, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ। ইয়াতীমদের অভিভাবক হবে যারা, আল্লাহর নবীজির সাথে জান্নাতে থাকবে তারা। আনসাল قال قال رسول الله صلى الله عليه وسلم وانا وكافل اليتيم في الجنه, আমি এবং এতিম জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো, এমন ভাবে থাকবো। হাকাদাও আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, এই কথা বলে আল্লাহর রাসূল 2টি আঙ্গুল উপরের দিকে জাগায় দিলেন, এমন ভাবে
আমি আর এতিমদের লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এমন ভাবে থাকবো। ও সাহাবীরা, এই দুইটা আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে কিনা? না না, কোনো ফাঁকা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা নাই। এই বলে রাসূল আঙ্গুলটাকে একটু ফাঁকা করলেন যে আমি আর জান্নাতে ওই ব্যক্তি এমন ভাবে থাকবো, এতিমদেরকে লালন পালন যারা করবে তারাও একসাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এতিমদের লালন পালন করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জান্নাতে নবীর সাথে থাকতে হলে এতিমদের ভালোবাসার দরকার আছে। এ ভাই, আপনি তাকিয়ে দেখেন, ইসলাম এমন এক মানবতার ধর্ম, পৃথিবীর কোন ধর্ম এতিমদের এত ভালোবাসার কথা বলে নাই। আমার নবী যে তিনিও ছিলেন একমাত্র এতিম, তিনি এমন এতিম ছিলেন জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছিলেন। ঠিক কিনা বলেন? আমার নবীর জন্মের আগেই বাবাকে পান নাই। নবীজি যেমন এতিম ছিলেন তেমনি ভাবে এতিমদেরকেও তিনি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন ঈদের বেলা সকাল সকাল ঈদের নামাজ পড়ার পরে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পাশে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা ছেঁড়া ফেরা কাপড় পরে কান্না করতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবীজি ঘটনা দেখলেন, শিশুটির কাছে চলে গেলেন। বাবা, তুমি কাঁদো কেন? ওই ছোট্ট বাচ্চাটা জবাব দিলেন, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে যেহেতু জিজ্ঞাসা করছেন আপনাকে আমার বলতেই হয়। শুনেন, এই দুনিয়ায় আজ ঈদের দিন, কিন্তু আমার জন্য আজ বড় কষ্টের দিন। সকালবেলা সব ছেলেরা তাদের বাবা মায়ের কোল থেকে সুন্দর সুন্দর পোশাক পরে বাড়ি থেকে বের হয়ে যায়, আনন্দ করে। কিন্তু আমার বাবাও নাই, মাও নাই, যার কারণে আমাকে পোশাক কিনে দেওয়ার মতো কেউ নাই, আর খেলাধুলা করার জন্য নিয়ে যাওয়ার জন্য কেউ নাই। আল্লাহ নবীজি ছোট্ট বাচ্চাটির কথাগুলো শুনছে না, আর চোখ থেকে দরদর করে পানি ফেলতেছে। কোলের ভিতরে করে বাসায় নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এদিকে আসো, তোমার জন্য আজকে ঈদের দিনে বড় একটি গিফট নিয়ে আসছি, উপহার নিয়ে আসছি। যাও যাও, এই সন্তানটাকে তুমি সুন্দর করে গোসল করে এবারে সুন্দর পোশাক পরায় নিয়ে আসো। আজ থেকে এই সন্তানটার মা হয়ে গেলে তুমি। বলেন সুবহানাল্লাহ। ইয়াতিমদের যিনি ভালোবাসতেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানবতার কথা বলে। ইসলাম ইয়াতিমদেরকে ধাক্কা দিতে নিষেধ করে। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি দেখেছেন যে কারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে? আপনি কি তাদেরকে দেখেছেন? তাদেরকে কি আপনি চেনেন? আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, কিয়ামত দিবসকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিরা যারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয়, ইয়াতিমদের খাবারের ব্যবস্থা করে দেয় না। এজন্য ভাইরা আমার, ইয়াতিমরা যদি ঘরের ভিতরে থাকে বরকত আছে না নাই? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এতিম শিশুটাকে আমার ঘরে নিয়ে আসলাম, এর পূর্বে আমার ঘরে খাবার জুটতো না, আমার দুধ শুকিয়ে গিয়েছিল, আমার সন্তান খাবার পাইতো না, আমার বকরিগুলো খাবার পাইতো না। যেদিন থেকে ইয়াতিম শিশুটাকে আমি ঘরের ভিতরে নিয়ে আসছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা বরকতে আমার ঘর ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ইয়াতিম ঘরে রাখলে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেয়। ইয়াতিম ঘরে রাখলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়। ইয়াতিমের মাথায় হাত বুলালে রাসূলের মাথায় হাত বুলানো হয়ে যায়। ইয়াতিমদেরকে ভালোবাসলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম। আপনি তাকিয়ে দেখেন, আজ যারা ইসলামকে, যারা হুজুরদেরকে যারা মানবতা বিরোধী বলে বলে যারা গালি দেয়, ওদের দিকে তাকিয়ে দেখেন, কোন স্কুল কলেজ ভার্সিটিতে ইয়াতিমখানা খুঁজে পাওয়া যাবে না। কি যাবে বলেন? কোন প্রাইমারিতে ইয়াতিমখানা নাই, কোন হাই স্কুলে ইয়াতিমখানা নাই, কোন কলেজে ইয়াতিমখানা নাই, কোন ভার্সিটিতে ইয়াতিমখানা নাই,
কিন্তু বাংলাদেশে হাজার 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 উলামাদের মাধ্যমে মাদ্রাসা গড়ে ওঠে, ইয়াতিমখানার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মানবতা যদি আপনি খুঁজতে হয়, একমাত্র ইসলামের মধ্যে, আলেম ওলামাদের মধ্যেই মানবতা রয়েছে। এছাড়া যারা মানবতা বিরোধী আলেমদেরকে বলে ওদের মধ্যে মানবতা নাই, ওরা মানবতা বিরোধী। ঠিক কিনা ভাইরা আমার? অতএব ইয়াতিমখানা যেখানে আছে, ইয়াতিম যেখানে আছে, সেখানে আমাদের ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের সাথে সম্পর্ক জোড়াতে বলেছেন। এখানে ইয়াতিমখানা আছে নাকি? আছে না? এখানেও ইয়াতিমখানা আছে। এখানে যদি আপনি আসেন, মাঝে মাঝে ইয়াতিমদের সাথে একটু খেলাধুলা করলেন, আপনার পকেটে কিছু টাকা আছে, একটা বিস্কিট কিনে এনে দিয়ে এলেন, আপনার পকেটে টাকা আছে, মাদ্রাসা ইয়াতিমদের জন্য দান করে দিলেন। আপনার কাছে, আপনার ঘরে ভালো রান্না হয়েছে, মাদ্রাসার মুহতামিমকে ফোন দিলেন, ঘরে ভালো রান্না হয়েছে, আমি চাই আমার ঘরে দুজন এতিম পাঠিয়ে দেন, একসাথে এতিমদের সাথে খাবো। বলেন জান্নাতে রাসূলের সাথে যিনি রাখবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলা যায় না কি ভাই? আল্লাহকে কি জীবনে শক্ত করে সকল গলার কণ্ঠ ছেড়ে দিয়ে একবারও ডাকতে পেরেছি? একটু ডাকি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, বলি আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, বলি আল্লাহ রে ডাক, জোরে আল্লাহ রে ডাক। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নালাই মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ঠিক কিনা? যখন ছোট্ট ছিলাম, দাঁত মুখে ছিল না, খাবারের ব্যবস্থা করছে কে? এখন আমরা যারা খাবারের জন্য সুদে লেনদেন করি, খাবারের জন্য যারা অসৎ ইনকাম করি, তাদের খাবারের ব্যবস্থা করেন কে? কথা বলেন, কে করে? দুনিয়ার সব মানুষের খাবারের ব্যবস্থা করে আল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ব্যবস্থাও তিনি করেছে। এই রিজিকের ব্যবস্থা করার পরেও আমরা কেন দুর্নীতি, অসৎ ব্যবসা এইগুলোর সাথে রাখি? আপনি চিন্তা করেন, আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, রাস্তা, খাবারের রাস্তা ছিল একটা। কয়টা? একটা। আপনার নাভি দিয়ে আল্লাহ তাআলা খাবার পৌঁছেছে। এরপরে যখন আপনি দুনিয়ায় আসছেন, আসার পরে দাঁত মুখে ছিল না, খাবারের রাস্তা হয়েছে কয়টা? মায়ের দুইটা স্থান আপনার জন্য ওপেন হয়ে গেছে, একটার পরে দুইটা খুলে গেছে। আবার যখন আপনার দাঁত হয়ে গেছে, এখন আর দুইটাই হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের সিস্টেম, রুচির স্বাদ করে দিলেন চারটা। কয়টা? চারটা স্বাদ করে দিলেন। জিহ্বা, দাঁত, ছেদ, এজা, আল্লাহ তাআলা চারটা স্বাদ ব্যবস্থা করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, এই মৃত্যু এবং জীবনের মাঝখানে তোমাকে যতটুকু সময় আমি দিলাম, এই সময়টার যদি সৎ ব্যবহার করতে পারো, এই চারটা খাবারের জন্য দুনিয়ায় যদি অস্থিরতা প্রকাশ না করো, দুনিয়ায় যদি তুমি অন্যায়ভাবে উপার্জন না করো, তাহলে আমি আল্লাহ মৃত্যুর পরে তোমার জন্য 8টা রাস্তা, জান্নাতের 8টা দরজা খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ, অতএব দুনিয়ার কোন খাবারের জন্য আমরা অসৎ উপার্জন আজ থেকে করব না ইনশাআল্লাহ। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে,
ভোলা যায়? কেউ আল্লাহরে ভোলা যায়? আমার সাথে বলেন না, ওই আল্লাহ রে ভুল না রে জীবন জাকার থা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক বলি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। দুইটা গেল। 3 নম্বরে কত হলো? 3 নম্বরে কন্যা সন্তান লালন পালন করবে যারা, আল্লাহ নবীজির সাথে জান্নাতে থাকবে তারা। বলেন না সুবহানাল্লাহ। হাদিস আল্লাহ নবীজি বলেন, আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامة انا وهو। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি দুইটা কন্যা সন্তান লালন পালন করে সাবালেগ হওয়ার পরে বিবাহ দিয়ে দিবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে একসাথে থাকবো, জান্নাতেও একসাথে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তান দেখলে অনেকে চোখ কুঁচকে যায়, বলেন ঠিক কিনা? বেজার হয়ে যায়। জাহেলি যুগের মানুষ কন্যা সন্তান পছন্দ করতেন না। তারা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তারা জীবন্ত মেরে দিত। কি বলেন ঠিক কিনা? মাটির ভিতরে দাফন করে দিত। এখন জাহেলিয়াতের চেয়ে কম নয়, এখনো কন্যা সন্তান হত্যা হয়। এখন হত্যা হয়, আগে হত্যা হতো জন্মের পরে, এখন জন্মের আগেই হত্যা করে ফেলে। ঠিক কিনা বলেন? এখন তো আল্ট্রাসাউন্ড বের হয়েছে, আল্ট্রাসাউন্ড করে দেখার পরে যদি দেখে ভিতরে কন্যা সন্তান, তাহলে ভ্রূণটাকে নষ্ট করে দেয়। বলে না নাউযুবিল্লাহ। অ্যাবর্শন করে বাচ্চাটাকে ফেলে দেয়। যারা অ্যাবর্শন করে বাচ্চাকে ফেলে দেয়, এরা হত্যা করে বাচ্চাদেরকে। হত্যার সময় কিয়ামতের ময়দানে ওই সন্তানকে যদি জীবন না দিতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ঠিক কি না? এজন্য সন্তান, কন্যা সন্তান হলো নিয়ামত, কন্যা সন্তান হলো রহমত। যেই ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, সাবালিকা পর্যন্ত কন্যা সন্তানের দায়িত্ব নেবে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে। এ ভাই, একটা কন্যা সন্তান বড় নিয়ামত। অতএব কন্যা সন্তান দেখলে ভুরু কুঁচকানো যাবে 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 না। ভাইরা আমার, কন্যা সন্তান হলো এমন নিয়ামত, জাহেলি যুগের মানুষেরা বুঝতো না। ইসলাম আসার পরে তারা কন্যা সন্তানদের অধিকার দিয়েছেন। আজ যারা নারীর অধিকার বলে যারা চিল্লাচ্ছে, আপনি তাকিয়ে দেখেন, তারা কন্যা সন্তানদেরকে হত্যা করার জন্য নানান পয়তারা তারা করছে। কিন্তু ইসলাম নারীর অধিকার যেভাবে দিয়েছে, যারা নারীদেরকে লালন পালন করবে তাদেরও অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে এক সাহাবী গুনগুন করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি গুনগুন করে কাঁদতেছে। সাহাবী, মাথা জাগাও। দাহিয়াতুল কলবি, তুমি কেন গুনগুন করে কাঁদতেছো? চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি জীবনে এত এত অন্যায় করেছি। আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করে না। আমার মনে নাই, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করে নাই, ক্ষমা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কাঁদি। আল্লাহর হাবিব বললেন, দাহিয়াতুল কলবি, তুমি কেঁদো না। কি এমন অন্যায় করেছো যার জন্য মনে করো আল্লাহ তোমাকে মাফ করে নাই? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ব্যবসার জন্য আমি দূরে গিয়েছিলাম, স্ত্রীকে বলে গিয়েছিলাম যদি পেটে কন্যা সন্তান ডেলিভারি হয় তাহলে জীবন্ত দাফন করে দিবে। আর যদি তোমার পুত্র সন্তান হয় তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষ করবে। আমি ব্যবসা থেকে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমার কিছু একটাই সন্তান আমি সামনে দেখতে পেলাম, যে সন্তানটা ছিল কন্যা সন্তান। কি সন্তান?
স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই সন্তানটা কার? বললে এটা তোমার সন্তান। আমার সন্তান, কন্যা সন্তান। তোমাকে আগেই বলেছিলাম যদি কন্যা সন্তান হয় জীবন্ত দাফন করে দিবে, তুমি দাফন কেন করলে না, রেখে কেন দিলে? বললে যে সন্তানটা দেখতে এত সুন্দর, চেহারাটা কেবল তোমার মতোই হয়েছে, তোমার ভালোবাসায় আমি সন্তানটাকে হত্যা করতে পারি নাই। তুমি তাকিয়ে দেখো, তোমার মতো চোখ, তোমার মতো নাক, তোমার মতো ভুরু, তোমার মতো চেহারা, সুবহানাল্লাহ, তোমার এত সুন্দর চেহারার মেয়েটা আমি কেমন করে হত্যা করি? মেয়েটাকে যখন সামনে আনলো, দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও সৌন্দর্যের তার চেহারায় আমিও মুগ্ধ হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম তাকে সাজায় দাও, একটু ঘুরতে নিয়ে যাই। ঘুরতে নিয়ে যেতে আমার মনের মধ্যে কুধারণা এসে গেল যে আমি কন্যা সন্তান পছন্দ করি না। মানুষের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন আমার হাতেই হয়, আমার কন্যা সন্তান থাকবে এটা হতে পারে না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার সন্তানটাকে আমি হত্যা করে দিব। পাহাড়ে চলে গেলাম, পাহাড়ের মাটিগুলো খুঁড়তে লাগলাম। মাটি খুঁড়ে খুঁড়ে যখন আমি ক্লান্ত হয়ে যাই, সন্তানটা দৌড়ে এসে আমার ঘামগুলো মুছে দেয়। ওগো বাবা, তুমি এখানে কি করতেছো? এত কষ্ট তুমি কেন করছো? চলো আমরা বেড়াতে যাই। আমি আমার সন্তানের কথায় কান দিলাম না। মাটি খুঁড়তে খুঁড়তে গভীর করে ফেললাম। সন্তানটা আমার কান্না শুরু করে দিয়েছে। চলো বাবা, এতক্ষণ এই রৌদ্রের ভিতরে কিভাবে থাকবো, চলো আমরা বাড়িতে যাই। আমি আমার সন্তানের কথা না শুনে ধাক্কা দিয়ে ওই গভীর গর্তের মধ্যে ফেলে দিলাম। উপর থেকে বড় একটা পাথর আমি যখন আমার হাতের ভিতরে এলাম সন্তানটাকে মারার জন্য, সন্তান আমার ডাক দিয়ে বলে, বাবা, তুমি যদি আমাকে সন্তান হিসাবে তুমি যদি পরিচয় দিতে লজ্জাবোধ করো গো বাবা, আমি দূরে কোথাও চলে যাব, তোমার কাছে আমি থাকবো না। ওগো বাবা, আজকে আমাকে ছেড়ে দাও। আমি আমার আজকের পর থেকে আমার চেহারা তোমাকে দেখাবো না। ওগো বাবা, একটু জানে বাঁচায় দাও। আমি আমার সন্তানের কথা শুনলাম না। আমি পাথরখানা তার মাথার উপরে যেই ছেড়ে দিলাম, আমার সন্তান জাগায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এমন পাষাণ কোনো মানুষ কি হতে পারে? নিজের সন্তানটাকে এভাবে দাফন করে দেওয়া, এভাবে জীবন্ত হত্যা করা এতটা পাষাণ কি কোনো মানুষ হতে পারে? আল্লাহর হাবিব বলেন, দাহিয়া কালবি রে, জীবনে এত বড় গুনাহ করেছো, এত বড় অপরাধ করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও দাহিয়া কালবি, জাহিলি যুগের এই বর্বরতার কারণে দিনের পথ ভুলে দুনিয়ার সব পথগুলোকে বুকের ভিতরে টেনে নিয়ে দিনকে ভুলে গিয়ে তোর নিজের মতো জীবনটাকে সাজিয়েছিলি। ওগো দাহিয়া কালবি, যেদিন আমার দিনের মধ্যে, আল্লাহর দিনের মধ্যে যেদিন চলে আসছো, যেদিন কালিমা পড়ে তওবা করে মুসলমান হয়েছো, ও দাহিয়া কালবি, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তওবার মতো তওবা করতে পারলে যিনি মাফ করে দেয় তিনি কে? কন্যা সন্তান আল্লাহর দেওয়া বিশাল নিয়ামত। এ ভাই, এই কন্যা সন্তানের নিয়ামত যারা লালন পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। আমার ভাইরা, এখন আসেন, হাজী সাহেব কন্যা সন্তান পেয়ে মাশাআল্লাহ খুশি। তিনি হাদিস ও মুখস্থ, সাবালক পর্যন্ত, সাবালিকা পর্যন্ত মানুষ করতে পারলে জান্নাত। এই হাজী সাহেব কি করছে? কন্যাটাকে স্কুলে ভর্তি করায় দিছে, বেপর্দা ভাবে মানুষদের সামনে চলাফেরা করাচ্ছে, ৬-৭ জন যুবকের চরিত্র নষ্ট করতেছে। বলেন, এই চরিত্রের দিয়ে কোনোভাবে কি জান্নাত পাওয়া যাবে? এবার আসছে আসল কথা নাকি? এতক্ষণ হুজুর ভালোই বলছিলেন, জান্নাত জান্নাত বলছিলেন, আনন্দই তো পাইছিলাম, কন্যা সন্তান পারলেই তো জান্নাতে যাব। এখন জান্নাত তারাই পাবে যারা মেয়েটাকে দিন শিক্ষা দিবে, দিনের উপরে চালাবে, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিনের উপরে বিচার থাকা, দিনের ফরজিয়াত শেখানো, ওয়াজিব শেখানো, কিভাবে নামাজ পড়ে নামাজ শেখানো, কুরআন তেলাওয়াত শেখানো, দিনের উপরে রেখে যারা সাবালিকা পর্যন্ত যারা নিয়ে যাবে, তাদের
জন্যই কেবলমাত্র জান্নাত। আর যারা মেয়েটাকে যুবকদের চরিত্র হরণ করার জন্য রাস্তায় মোবাইল দিয়ে ছেড়ে দেবে, তাদের জন্য জান্নাত দিবেন না তিনি কে? আস্তে আওয়াজ হলো আল্লাহর নামটা, জোরে বলেন কে? আমার ভাইরা, এজন্য ভাইরা আমার, কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে। কন্যা সন্তানদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। চতুর্থ নম্বর, বোনের হক আদায় করে দিবে যারা, আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে তারা। বোনের হক আদায় করার দরকার আছে না নাই? তাহলে বোনের হক আদায় করে দিতে হবে। অনেকে বলেন হুজুর বোনের হক আদায় করব কি? বাবা সব সম্পদ ভাইরে লিখে দিছে, বোনকে মাহরুম করে দিয়েছে, আছে না নাই? বাবা সন্তানদের মধ্যে ভাগ বটরা করতেছে। বাবা বড় বৃদ্ধ মানুষ, সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জমিগুলো লিখে দিল, আর মেয়েদেরকে বলল মা তোমাদের তো কিছু দিতে পারি নাই, তবে তোমাদের জন্য দিয়ে গেলাম কিছু দোয়া। এটা লাগবে না ভাই, এটা বন্ধ করে দাও, এটা আমার ডিস্টার্ব। তোমাদের জন্য সম্পত্তি দিতে পারলাম না, তোমাদের জন্য দিয়ে গেলাম দোয়া। মা বোনরা যারা আলোচনা শুনতেছেন লক্ষ্য করে শুনেন। এরকম বাবা যখন আপনাকে বলবেন, তখন বাবাকে বলবেন বাবা এটা আপনার দোয়া নয়, এটা হলো আপনার বদদোয়া। এটা হলো কি? এটা হলো বদদোয়া। এই বদদোয়া আমরা নিতে চাই না। বাবা আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা মহাব্বত করি। কবরে যাওয়ার পরে আপনাকে ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে ফালায় দুক, সেটা আমরা চাই না। এই মহাব্বতের জের থেকে বলছি বাবা দোয়া চাই না, আমাদের যতটুকু সম্পত্তি অতটুকু আমাদেরকে বোঝায়া দাও। কি বলেন ঠিক কিনা? দোয়ার প্রয়োজন নাই, ওই মুখের দোয়াটা ওটা কোনো প্রয়োজন নাই। ওই মুখের দোয়ার কারণে আপনি জাহান্নামে ভুগবেন। অতএব মুখের দোয়া আমরা চাই না, আপনি জান্নাতে সুখে থাকেন আমরা সেটাই চাই। ভাইরা তার বোনের সম্পত্তি যদি বোনকে হক বুঝাইয়া দেয়, তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই ভাইরা জান্নাতে আমার সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 5, দুনিয়াতে উত্তম চরিত্র ধারণ করবে যারা, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে একসাথে থাকবে তারা। উত্তম চরিত্রের দরকার আছে না নাই? কেমন চরিত্র? যেই চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক থাকবে না, যেই চরিত্রের মধ্যে কোনো শিরিক থাকবে না, যেই চরিত্রের মধ্যে কোনো বেদাত থাকবে না, যেই চরিত্রের মধ্যে সমকামিতা থাকবে না, যেই চরিত্রের মধ্যে পরকীয়া থাকবে না, যেই চরিত্রের মধ্যে বেপরোয়া জিন্দেগি থাকবে না, যেই চরিত্র একমাত্র হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই চরিত্র হবে রসুলের মতো চরিত্র, ওই চরিত্রবান যারা হবে রসুলের সাথে জান্নাতে থাকবে তারা। ঠিক কিনা? আপনার চরিত্র, আপনার আদর্শকে আপনি কাকে আদর্শ বানাতে চান? কবরে কিয়ামতের ময়দানে যে যাকে আইডল বানাবে, যে যাকে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার দেখা হবে, তার সাথে তার সাক্ষাৎ হবে, তার সাথে তার কিয়ামত হবে, আর তার সাথে তিনি জান্নাত অথবা জাহান্নামে যাবেন। এখন বলেন দুনিয়ার মধ্যে কাকে আপনি আইডল বানান, কাকে আপনি নেতা বানান? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আমার নেতা তমুক, তোমার নেতা অমুক নেতা, অমুক নেতা বলি কি বলি না? মিছিল নেই, অমুক নেতার পিছনে পিছনে হাঁটে, ওই নেতার সাথে আপনি ভাই গভীর মনোযোগ দিয়ে আপনি একটু আপনার মনকে প্রশ্ন করেন, ওই নেতার সাথে যদি কিয়ামতে আপনার সাথে একসাথে হিসাব হয়, ওই নেতার সাথে যদি একসাথে আপনাকে বিচার কার্য পরিচালনা করতে হয়, তাহলে মনে করেন আপনি আপনার অবস্থা কোন জায়গায় নিতে পারেন? কি বলেন? ওই নেতার সাথে যদি আপনাকে যেতে বলা হয়, আপনি যেই নেতাকে মহাব্বত করেন, যেই নেতাকে ভালোবাসেন, যেই দলের মহাব্বত করেন, যেই দলের অনুসরণ করেন,
ওই দলের সাথে যদি আপনাকে কিয়ামতের ময়দানে পাঠানো হয়, আপনি এই দুনিয়ায় বসে আজ একটু 1 সেকেন্ডের জন্য একটু ভেবে দেখেন আপনার অবস্থা কেমন হবে। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য ঈমানটা থাকবে মজবুত। রাসূলের ঈমান, সাহাবাদের ঈমান যেমন ভাবে ঈমান ছিল তেমন ভাবে ঈমান থাকবে। জবান থেকে কখনো মিথ্যা কথা বের হবে না, জবান থেকে কোনো কিছু গোপন থাকবে না। কি থাকবে নাকি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। কি ঈমান বলা যায়? মুখে এক কথা, বাস্তবে করে আর এক কাজ। মুখের বেলায় বলে নবীকে আদর্শ মানি, নবীকে নেতা মানি, আর বাস্তবে যখন মিছিল বের হয়ে যায়, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা তমুক নেতা, তোমার নেতা অমুক নেতা, তমুক নেতা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, ভয় পাচ্ছেন নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ভাইরা আমার, এজন্য যাদের উত্তম চরিত্র হবে, যাদের চরিত্র ভালো হবে, যারা রাসূলের চরিত্রে চরিত্রবান হবে, যারা আমার রাসূলের সাথে জান্নাতে একসাথে থাকবে। নাম্বার 6, আমি খুব টাইটলি বলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বলছি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 6 নম্বরে, জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসবে যারা, আমার আল্লাহর জান্নাতে রাসূলের সাথে থাকবে তারা। সুবহানাল্লাহ। শুরুতেই বলেছিলাম, ও রাসূলকে যারা দেখেছে জীবনটাকে সব কিছু ছেড়ে দিয়ে রাসূলের প্রেমে পড়ে গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বললেন, না না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, ঈমানদার না, মুমিন না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না। না না না, লা ইউমিনু আহাদুকুম, কেউ নয়, কেউ নয় কতক্ষণ পর্যন্ত ঈমানদার, কেউ নয় কতক্ষণ পর্যন্ত ঈমানদার, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার হৃদয়টাকে এমন ভাবে ফুটাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী পুত্র, তোমার দুনিয়ার সব সম্পত্তির থেকে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কার কথা? জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে। এরপরে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা, সম্পদ সম্পত্তি, মা বাবা, পুত্র সন্তান, কন্যা সন্তান, আমার স্ত্রী, সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়েও এখন পর্যন্ত আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, ওমর এখনো পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। রাসূল বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়ায় ধরলেন, ছেড়ে দিলেন। ওমর বলেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম, যেই সত্তার হাতে আমার জীবন, যেই সত্তার হাতে আমার মরণ, ওগো রাসূল, আমি আপনার কাছে ওয়াদা দিয়ে বলতে পারি, আমি ওমরের জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে যাকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, কেমন মহব্বতের প্রয়োজন, কেমন ভালোবাসার প্রয়োজন।
নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা এমনটা হতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেই নবীর স্থান, আর নবীকে ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বললেন, হে নবী আপনি জানায়ে দেন, আমার সাথে প্রেম পত্র লেখার জন্য বান্দাকে চিঠি লিখতে হবে না, প্রেম পত্র লিখতে হবে না। আমার সাথে মহব্বতের জন্য বান্দাকে আলাদা কোনো প্রসেস করার প্রয়োজন নাই। ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়ে দেন, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে কি করবে তোমরা জেনে নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে যদি মহব্বত করো, আমি রাসূলের যদি অনুসরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসবেন। রাসূলের যদি অনুগত করা হয়, রাসূলকে যদি আদর্শ আইডল মানা হয়, তাহলে আল্লাহ নিজেই মহব্বত করবেন। শুধু এতটুকু নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর বান্দা তোমার অনুগত করার আগে যেই গুনাহ করেছে, যেই পাপগুলো করেছে, এই পাপ সম্পর্কে আমি আল্লাহ বান্দাকে সার্টিফিকেট দিয়ে দেব যে আমি তার तमाम গুনাহগুলোকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু পাপ maaf করে দিবে এমনটা নয়। ওগো নবী আপনি তাদেরকে জানায়ে দেন, অনুসরণ করার পরে শয়তান তাদেরকে ভুল বুঝাবে, ভুল পথে তাদেরকে নিয়ে যাবে। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে নানান বাধা বিপত্তির মধ্যে ফেলে দেবে। এই নানান বাধা বিপত্তির মধ্যে ফেলে দেওয়ার পরে বান্দা আবার ভুল করবে, আবার গুনাহ করবে। ও রাসূল আপনি বান্দাদেরকে জানায়ে দেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা শুধু ক্ষমাশীল হবে এমনটা নয়, তোমাদের জন্য দয়াবান হবেন। যখনই আবার ফিরে আসবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, maaf চাবে, সাথে সাথে যিনি maaf করে দিবেন তিনি কে? এজন্য জীবনের চেয়েও যাকে বেশি মহব্বত করতে হবে তিনি হলেন মুহাম্মদ। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি কেমন নবীজির আশিক ছিলেন। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তারপরেও এখন পর্যন্ত আমি নবীকে দেখতে পেলাম না। শুনি রাসূল নাকি রাতে মানুষের সাথে দিদার দাপ করা যায়, রাসূলের সাথে নাকি দিদার হওয়া যায়। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেই জীবনে রাসূলকে দেখতে পারি নাই, ওই জীবন দুনিয়ায় রাখার কোনো প্রয়োজন নাই। না না, এই জীবনটা আমি ওই ভারত সাগরের আমি কিনারে চলে যাব, সেখানে যাওয়ার পরে ওই নদীতে ঝাঁপ দিয়ে হয়তো মদিনা যাব, নয়তো ভারত সাগরের চুবান খেয়ে এই জীবনটাকে শেষ করে দেব। সুবহানাল্লাহ। ভারত সাগর পাড়ি দিয়ে মদিনায় যাওয়া কি সম্ভব? কি বলেন, সম্ভব? সাঁতার কেটে ভারত সাগর পাড়ি দিয়ে মদিনায় যাওয়া সম্ভব নয়। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি ভারত সাগরের কিনারায় চলে গেলেন। না না, যেই জীবনে রাসূলকে দেখতে পারি নাই, যেই জীবনে আমার প্রিয় রাসূলের দেখা পাই নাই, ওই জীবনটা দুনিয়ায় রাখতে চাই না, ভারত সাগরে আমার জীবনটাকে হয়তো শেষ করে দেব। এই বলে ভারত সাগরের কিনারায় সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঝাঁপ দিবেন, পিছন থেকে কে জানি ডাক দিল, ফাতে আলী থামো, সাগরে ঝাঁপ দিও না। আল্লাহু আকবার। সুফি ফাতে আলী বললেন, কে রে? আমি আমার রাসূলের প্রেমে এমন পাগল হয়ে গেছি, আমার পাগল মন দুনিয়ায় রাখতে চাই না, আমার রাসূলকে দেখতে পাই নাই, আমি মদিনায় যাব, আমাকে বাধা দিও না।
এই বলে যখন আবার ঝাঁপ দিতে যাবেন, পিছন থেকে ডাক দিলেন, ফতে আলী রে ঝাঁপ দিও না। আবার বললেন, না না, আমাকে বাধা দিও না। এই বলে আবার ফতে আলী নদীতে ঝাঁপ দেওয়ার জন্য যখন গেলেন, পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও ফতে আলী, পাগলামো করিও না, পিছনের দিকে তাকায়া দেখো, যার জন্য ঝাঁপ দিতে আরব সাগরের কিনারায় চলে আসছো, তাকিয়ে দেখো সে তোমার পিছনে দাঁড়ানো আছে। পিছনের দিকে তাকিয়ে নবীজির কদমে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত চেষ্টা করি কিন্তু সফলতা অর্জন করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখতে পেরে আমি ফতে আলী থাকতে পারলে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি সুফি ফতে আলী এত পাগল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন আমি ফতে আলীকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল বললেন, পাগলামো করিও না, তোমার সাথে এতবার দেখা করা আমার সুযোগ নাই, তবে যা ওয়াদা করে দিলাম প্রতি বছরে একবার তুমি আমাকে দেখতে পাবে। সুফি ফতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বছরে একবার আপনাকে দেখব, বাকি 359 দিন আমি ফতে আলী কেমন করে থাকব? না না ওগো রাসূল, আপনাকে আমি বাকি 359 দিন না দেখে থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাও ফতে আলী, 6 মাস পরে একবার তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাসে একবার বাকি দিনগুলো কেমন করে কাটাবো? কান্না বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও ফতে আলী, মাসে একবার তোমার সাথে আমার দিদার হবে, একবার 30 দিনের একদিন দেখবো, বাকি 29টা দিন কেমন করে আমি থাকবো, পারবো না। যাও ফতে আলী, সপ্তাহে 7 দিন তোমাকে আমি দেখা দেব। ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহে একবার, 7 দিন পরে একবার আপনি আমার সাথে দেখা করবেন। না না, আমি তা থাকতে পারবো না। কান্নার রোল পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, পারবো না। যাও, দিনে একবার তোমার সাথে আমি সাক্ষাৎ করব। কান্না বাড়িয়ে দিল, না আল্লাহ রাসূল, পারবো না। যাও যাও, এত আবদার করো না, ঘন্টা একবার তোমার সাথে আমি সাক্ষাৎ করব। ইয়া রাসূলুল্লাহ, 1 ঘন্টায় 60টা মিনিট, এই 60টা মিনিট বলেন আমি কেমন করে ফতে আলী থাকবো? না না, পারবো না। এ ফতে আলী, কি চাও বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, যেতে হবে, তাড়াতাড়ি বলো। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার শানে দরুদ পড়ব, আপনাকে আমি নয়ন ভরে দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাও, মঞ্জুর করে দিলাম। কেমন আশিক ছিলেন, যাও, মঞ্জুর করে দিলাম। যখনই দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমি রাসূলের দিদার তুমি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সুফি ফতে আলীকে বলতেন জিন্দাওয়ালি। কেমন আলী ছিলেন? মুরব্বিদেরকে ডেকে ডেকে বুকের মধ্যে নিয়ে আসতেন। মুরব্বি, দাড়ি পেকে গেল, রাসূলের জিয়ারত হয়েছে নাকি? না, এখনো হয় নাই। আসেন, বুকের মধ্যে আসেন। চাদরের মধ্যে জড়িয়ে নিতেন, বলতেন দরুদ পড়েন। দরুদ পড়তে থাকতো। সুফি ফতে আলী ওয়াইসি বলতেন, রাসূলকে কি দেখতে পাচ্ছেন? হা, দেখতে পাচ্ছি। মন ভরে দেখতে পাচ্ছেন? হা, মন ভরে দেখতে পাচ্ছি। কলিজা শীতল করে দেখতে পাচ্ছেন? হা, কলিজা শীতল করে দেখতে পাচ্ছি। ছেড়ে দিতেন, রাসূলের জিয়ারত হয়ে যেত। ছোট্ট বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেন, দাদু ভাই এদিকে আসো, দাদু ভাই। ছোট্ট বাচ্চাকে বলতেন, রসুলকে দেখবা? দাদু ভাই দেখবা? হা, রসুলকে দেখবো। দেখতে চাও? মন চায়? হা দাদু ভাই, মন চায়। আসো, বুকের মধ্যে আসো, দরুদ পড়তে থাকো। দাদু ভাই, রসুলকে কি দেখতে পাচ্ছ? হা, দেখতে পাচ্ছি। কেমন দেখতে পাচ্ছ? মজা করে দেখতে পাচ্ছি।
আনন্দ করে দেখতে পাচ্ছি। হৃদয় কি জুড়াচ্ছে? হ্যাঁ, হৃদয় জুড়াচ্ছে। রাসূলের প্রেমে কি পড়ছো? হ্যাঁ, পড়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূল কেমন ভাবে সুইফাতে আলী মাইসি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের প্রেম মহব্বত এমন ভাবে হাসিল করে নিয়েছিলেন। আপনারা বলেন তেমনি রাসূলের মহব্বত প্রেম রাখার দরকার আছে না নাই? এ ভাই, এই জন্য রাসূলকে জীবনের চেয়ে মহব্বত করবে যারা, রাসূলের সাথে জান্নাতে একসাথে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার কথা হলো রাসূলের শানে বেশি বেশি করে দরুদ পড়বে যারা, রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পড়তে রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? বেশি বেশি দরুদের মধ্যে কতটা বরকত দেখেন। একবার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই একবার দরুদের কারণে তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ দরুদ পড়ে, দরুদ পড়ছেন একবার, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। শুধু তাই নয়, ওই ব্যক্তির শুধু গুনাহ মাফ হয়ে যায় 10টা, এমনটা নয়, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم على الصلاة। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গী হবে, আমার সাথে কিয়ামতের দিন আমার সাথী হয়ে আমার সাথে জান্নাতে যাবে যে ব্যক্তি আমার সাথে বেশি বেশি করে দরুদ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বেশি বেশি করে দরুদ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেরকম জান্নাতে যাওয়া হবে, এরপরে শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন পাল্লায় দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? আপনি কত রাকাত নামাজ পড়ছেন তা গুনাহ হবে না? কি গুনাহ হবে? কত রাকাত পড়ছেন কিয়ামতের হিসাবটা দেখেন। আপনি কত রাকাত পড়ছেন গুনাহ হবে না, কত হাজার টাকা দান করেছেন গুনাহ হবে না, আপনাকে গুনাহ হবে আপনার ইবাদতের পরিমাণটা কেমন। সুবহানাল্লাহ। হাজারবার সিজদা দিয়েছেন কিন্তু হালকা একটা সিজদা মন কায়দায় দিয়েছেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা সিজদার পাল্লায় ভারী আমল হয়েছে, 1000 বছরের ইবাদতের চেয়েও এক সিজদার পরিমাণ বৃদ্ধি হয়ে যেতে পারে। ঠিক কি না? এজন্য সিজদা দিতে হবে। কয়টা সিজদা দেবেন, রুকুর তাসবিহ কতবার পড়বেন এটা দেখার বিষয় নয়। রুকুর তাসবিহটা যখন পড়বেন সুবহান রাব্বিল আযীম অন্তর থেকে বের করুন। সিজদায় যখন যাবেন কপালটা ঝুঁকিয়ে দিবেন, পৃথিবীতে কেউ নয়, আমার আল্লাহর সাথে আমি কথা বলছি, আমার আল্লাহর সামনে আমি সিজদা দিচ্ছি, ইবাদতের উপযুক্ত কেবলমাত্র তিনি। সুবহান রাব্বিল আলা। মনটা ভরে, দিলটা ভরে, প্রাণ খুলে আল্লাহর সামনে যদি সিজদা দেওয়া যায়, সিজদার পরিমাণ ভারী হবে। আল্লাহ তাআলার ওই কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা আমলনামাটাও ভারী হবে। ঠিক কিনা বলে? আর খালি সিজদা দিলেন। যমজ কলা চেনেন আপনারা? যমজ কলা গোনায় কয়টা ধরে? কথা বলেন। আমাদের এলাকায় একটা ধরে, আপনাদের এলাকায় 2টাও ধরতে পারে। ধরেনি? একটা। তাহলে অনেক মানুষ দেখবেন সিজদা দেয় এরকম, দেয় উঠায় আবার দেয়, অর্থাৎ যমজ সিজদা। কি সিজদা? যমজ কলা। ঠিক যমজ কলা যেরকম একটা সিজদা হয়েছে, একটা 2টা হবে। সিজদা দিতে হবে সুন্দর করে, নামাজ পড়তে হবে সুন্দরভাবে, যে আমি আমার আল্লাহকে সিজদা দিচ্ছি ভয় করে। অন্তরটাকে এমন ভাবে সিজদার মধ্যে ফেলে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। সুবহানাল্লাহ। যে তুমি এমন ভাবে ইবাদত করো যে তোমার